হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। আজকে আমি কী রান্না করা হয়েছে আমার বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখো কালকে মাছ করেছিলাম, মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। সেই মাছ খাওয়ার লোক নেই, সেই মাছ দেখো পড়ে আছে। এখানে 3 পিস মাছ আছে ভিতরে, ওই ভিতরে মাছ, ওই দেখো মাছ 3 পিস মাছ আছে। সেই মাছটাকে ফেলে দেবো বলো? 3 পিস রুই মাছ, কালকে তো রুই মাছ রান্না করেছিলাম। তাই রুই মাছটাকে তরকারিটা গরম করে রেখেছি। এখন ভাগে যার যার মাছ ভাগে ছিল সে খাও। এই কথা বলতে গেলে আমিও ধরা পড়ি, আমারও মাছ আছে এর ভিতরে একটা। কালকে বিকেলে চিকেন খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, আর মাছ খাওয়ার কথা আমি খাইনি। অতগুলো খাওয়া যায় ওরা একসঙ্গে? মাছ মাংস আমি খেতে পারি না, আর খাওয়া আমার পক্ষে ভালো না, জানো, ক্ষতিকারক। যে কোনো একটা জিনিস খেতে হবে, যার জন্য আমি খাইনি। যাই হোক, এটা তো কালকের কথা। আজকে রান্না করেছি, দেখো কী রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে পটল চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, নারকেলের দুধ দিয়ে আজকে রান্না করেছে আমার মেয়ে। দেখো মশলা টশলা দিয়ে করেছে, এগুলো তো আমি খাই না, এগুলো আমার খাওয়া বারণ। ছোটো চিংড়ি দিয়ে, পটল চিংড়ি দিয়ে করেছে। আর করেছে চিকেন, দেখো চিকেন করেছে আজকে। 2 কিলো চিকেন নিয়ে এসে, তা আমার মেয়ে বলছে না 2 কিলো চিকেন খাবে তো। তার মানে বলো, দেখো চিকেনটা গরম ধোয়া উঠছে, এখনও ধোয়া উঠছে। তা আজকে আমার মেয়ে রান্না করেছে সমস্ত। আজকে রান্না করে আসছি, প্রত্যেক শনিবারে আমার মেয়ে রান্না করে, আমি একটু বিশ্রাম করি। যাই হোক বন্ধুরা, দেখো আমার মেয়ে আজকে এটা রান্না করেছে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে, সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এই দেখো 2 পাত্রে রেখে দিয়েছে যাতে নষ্ট না হয়। এক পাত্রে থাকলে ঘেটে নষ্ট করা হয়, সেই জন্য 2টো পাত্রে রাখা হয়েছে যাতে কোনো নষ্ট না হয়। ঠিক আছে, কেমন হয়েছে? কালারটা খুব সুন্দর কিন্তু করেছে, দেখো রান্নাটা দারুণ করেছে। আমি তো একটু তরকারিতে চিনি দিই, ও চিনি ছাড়া খায়, চিনি দিলে হবে না, কিন্তু তরকারিতে চিনি না দিলে না টেস্ট লাগে না। আরও দেখো মাংসের ছড়াছড়ি, আরও চিকেন কষা মাংস রেখেছি, ভাত দেখাবে। তেল দিয়েছে আজকে, দেখেছো তেল দিয়েছে মাংস, দেখো সাইড দিয়ে তেল। দেখো আমি কিন্তু এত তেল দিয়ে রান্না করি না, দেখো তেল কম খাবো তো সব ভালো, সব ডাক্তাররা বলে তেল কম খাও। যার জন্য দেখো কালকে কি হয়েছে, এই ভাতটা কালকে রান্না করেছিলাম, পুরো কুকার লেগে গেছিলো। কুকারে লেগে গিয়ে সেই ভাত পুরো আছে, কী করতো এই ভাতগুলো সব কুকুরকে দিয়ে দেবো। পরে আবার ভাতটাকে ধুয়ে কুকারে সিটি মেরেছি, তা মারলে সেই কেমন কালো হয়ে গেছে রঙটা, আর ভাতটা খাওয়া যাবে না। মানে কী বলো, আমরা খেতে পারি কিন্তু ভাবছি না, কুকুরকে তো দিতে হবে, তাই ওইগুলো কুকুরকে দিয়ে দিই। কুকুরের ভাত তো এমনি পরদিন ভাতের ভিতর দেওয়া যায় না, একদম কাদা হয়ে যায়। আর আমার ভাত রান্না হয়েছে, দেখো আমার ভাত হয়ে গেছে পুরো ঝরঝরে ভাত। আমি কাদা ভাত খেতে পারি না, দেখো কেমন ঝরঝরে ভাত, দেখেছো ঝরঝরে ভাত। আমার কাদা ভাত খেতে পারি না। আর দেখো নারকেল পোড়া, গাছের নারকেল বলে কথা, গাছের নারকেল কুড়িয়ে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড, খাবে বলে। আমাকে দেবে না, বলে তোমার নারকেল খাওয়া বারণ, তুমি খেও না। সত্যি বন্ধুরা, আমার সব কিছু খাওয়া বারণ, কী করবো বলো, আর ভালো লাগে না। যাই হোক, আমি একটু খেতে ভালোবাসি, তো সব রকম ভাত রুটি ভালোবাসি না, কিন্তু যেগুলো খেতে ভালোবাসি সব আমাকে বন্ধ করে দিয়েছে ভগবান। আর কি বলবো, কপাল। ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো, টাটা।